ভাই একটু লঙ্গাই নাগপুর পড়ছে, এটা লঙ্গাই ঘাটে একটু ধরে লঙ্গাই থানার থেকে 41-50 মিটারের পাশেই দোকান। তো আমি 10:30 সময় দোকান খুলছি, খোলার পরেই তো দোকানে দেখছি যে জিনিসপত্র একটু আওলানি। তো প্রথমে বুঝছি না, তারপরে আমি একটু হাঁটাহুটি করার পরে আমি বুঝতে পারলাম যে আমার দোকানে চুরি হয়েছে। তারপরে তো আমরা দোকানে সবগুলা জিনিস দেখলাম, তারপরে আশেপাশে মানুষ যারা আছে তারা কইলাম, দেখলাম বিধানদার দোকান চুরি হয়েছে, এখানে 2টা থাকে আর আমার দোকানে হয়েছে। কত টাকা দিয়ে আমার অনুমানিক রূপা সোনায় মিলাইয়া প্রায়, সোনা বেশি নাই কিন্তু রূপা প্রায় হাফ কিলো, আধা কেজির মতো আছিল, প্রায় 1.5 লাখ টাকার মতো। আর স্টোন কিছু আছিল, তো স্টোন লাগাইয়া প্রায় স্টোন গুলা ছাড়িয়াও আমি ধরছি যে প্রায় 1.5 লাখ থেকে 2 লাখ টাকার মধ্যে আমার ক্ষয়ক্ষতি হয়েছে। এটা আমার 2টা দোকান চুরি হয়েছে। এটা হলো গিয়া লঙ্গাইঘাট জিপি ইনাকপুর 5 নম্বর ওয়ার্ড পরে এটা। আর আমার দোকান থেকে 2 লাইনে 40 থেকে 45 মিটার দূরে আছে লঙ্গাই পিপি আউটপুট যেটা। আমি তো ডেইলি আমরা রাত্রে, আমি যখন কালকে রাত্রে 10:30-11টার সময় দোকান বন্ধ করিয়া গেছি। আমরা তো ন্যাচারালি 11টা, 10:30, 11টার আগে খুলি না দোকান, গ্রাম্য দোকান এলে খুলি না। কিন্তু আমার লাগা দোকান সোনার দোকানদার যে, সে আমার ডাকিয়া ফোন করছে, ফোন করিয়া বলছে, দাদা আমার দোকানটা তো চুরি হয়ে গেছে, এরকম তুমি একটু আইও। আমি আইছি তার দোকান খোলা, সঙ্গে সঙ্গে পুলিশ আইসিত গেছি, লঙ্গাই বিপিত গেছি, গিয়া জানাইছি। জানাইয়া দিলেন 2 ঘন্টা পরে ওখান তারা ধরতেই আইছে। আর তো পুলিশের কোনো কোনো যোগাযোগ নাই। ওখান দিলেন 2 ঘন্টা পরে আইছে। ওখানে তো পুরো ইনভেস্টিগেশন আমি করছি না, জাস্ট ক্যাশটা ক্লিয়ার আছে। ক্যাশের মধ্যে দিলেন 1600-1700 টাকা আছিল, বেশি টাকা আছিল না। আর আমার ওই ফ্যান আছিল, ঠিক আছে, নাইটি পুরো 5-6 বান্ডিল নাইটি নিছে, জুতা 10-12 পিয়ার নিছে। আর এখান থেকে ওইটা জঞ্জার প্যাকেট আছে 2 বাক্স নিছে। আর শাড়ি নিছে 15-20 পিস শাড়ি নিছে। অনুমানিক কত টাকার জিনিস? এই দোকানে অনুমানিক আমার 25-30 হাজার টাকার জিনিস, 40 হাজার টাকার জিনিস আছে। ডেকোরেটরের দোকানে ঢুকছি না, আমি ঢুকবো, ঢুকে বুঝবো কিনা। আমি এই দোকানে মোটামুটি